আল্লাহ রসুল বললেন, ও আবু আইয়ুব আনসারী, আজকে তোমার বাড়িতে আমরা মেহমান। আর একটু জোরে বলেন না। আবু বকরকে সাথে নিলেন, কারণ আবু বকরও 3 দিন ধরে কিছু খায় নাই। সুবহানাল্লাহ। আবু বকর খায় নাই, রাসূলও খায় নাই। আবু আইয়ুব আনসারীকে বলে, আবু আইয়ুব আনসারী, আজকে তোমার বাড়িতে আমরা সবাই মেহমান। আবু আইয়ুব বললেন, কত সুন্দর মেহমান আমার, ইয়া রাসূলুল্লাহ, চলেন বাড়িতে। বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে বিবিকে ডেকে বললেন, বিবি রে, ও প্রাণের স্ত্রী, দেখো কত সুন্দর মেহমান নিয়ে এসেছি। আল্লাহ রসুলকে বসতে বললেন, আপনি বসেন, আমি গিয়ে খেজুর পেড়ে আনি। আবু আইয়ুব বাগানে চলে গেলেন, খেজুর পেড়ে আনলেন। কিন্তু খেজুর যখন রাসূলুল্লাহ খাচ্ছেন, কোনো খেজুর কাঁচা, কোনো খেজুর পাকা, কোনো খেজুর আধা পাকা। আল্লাহ নবী বললেন, আবু আইয়ুব রে, এরকম পাকা খেজুরও দেখছি, আধা পাকা খেজুরও দেখছি, ডাগরও দেখতেছি, আবার এরকম একটু কাঁচা কাঁচা খেজুরও দেখতেছি, কেন তুমি এই রকমের সব রকম খেজুর এনেছ? আবু আইয়ুব আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বরকতের নবী, আপনার হাত যেই খেজুরে পড়বে সেই খেজুরে বরকত হয়ে যাবে। আমি চেয়েছি আমার সব গাছে যেন আপনার বরকতের ছোঁয়া লাগে, এই জন্য আমি সব গাছের খেজুর পেড়ে এনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটা দুম্বা জবাই করা হলো। আল্লাহ রসুল বললেন, আবু আইয়ুব, তুমি বেশি বড় দুম্বা জবাই করো না। দুম্বা ভুনা করা হলো। দুম্বা ভুনা করে যখন দুম্বার মাংস খেতে দেওয়া হচ্ছে, আল্লাহর নবীর 2 চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। আবু আইয়ুব ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আবু আইয়ুব বলেন, আপনি কাঁদেন কেন? রাসূল বললেন, ও আবু আইয়ুব, আজ খেতে গিয়ে মনে পড়েছে আমার ফাতিমার কথা, খেতে গিয়ে মনে পড়েছে আমার আয়েশার কথা। সুবহানাল্লাহ বলেন। কারণ তারা কিছুই খায়নি 3 দিন ধরে। হযরত আবু আইয়ুব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আপনি তাদেরকে একটু গোশত আর একটু ঝোল দিয়ে আসি। এবার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতেও আজকে 3 দিন ধরে চুলা জ্বলে না। আল্লাহ রসুল রাষ্ট্রের প্রেসিডেন্ট, আর আবু বকর হচ্ছে তার মন্ত্রী, তাদের কারো বাড়িতে চুলা জ্বলে না, কিন্তু আবু আইয়ুবের বাড়িতে চুলা জ্বলে। এটাই হচ্ছে ইসলাম। ইসলাম বলে ক্ষমতা এটা টাকা কামানোর জন্য নয়, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যিনি জাতির নেতা হবেন তিনি হবেন জাতির চাকর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। মন ঘরে যাইবি রে মন, যেই ঘরের নাই ঠিকানা, এমন ঘরে শুইবি রে মন, যেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, যেই সূরাটি নিয়েছি সূরার নাম সূরাতুল আসর। সবাই বলেন সূরার নাম কি? আসর মানে যুগ, আসর মানে সময়। আল্লাহ তাআলা
সময়ের নামে একটা সূরা দিয়ে আমাদেরকে জানাচ্ছেন, বান্দা তোমার জীবনের সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে, সময় থাকতে তোমাকে কাজ করতে হবে। হায়াত ফুরিয়ে গেলে আর বুক চাপড়ায় পিঠ চাপড়ায় লাভ নাই, ঠিক কিনা ভাই? কিয়ামতে সবাই বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমি যদি মাটি হতাম, মানুষ না হয়ে, সেটাই ভালো হতো। আল্লাহকে বলবে আল্লাহ আমাকে আরেকবার পাঠাও, আমি নেক আমল করে আসি। আর কি হায়াত পাওয়া যাবে? হায়াত তো একটাই। এই হায়াতের নামে, সময়ের নামে একটা সূরা নিয়েছি, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সূরার নাম কি? সূরাতুল আসর। আল্লাহ তাআলা বলছেন বাই টাইম, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, ম্যান ইজ ইন লস, মানুষেরা ক্ষতির ভিতরে আছে। কিসের ভিতরে? সব মানুষ ক্ষতির ভিতরে। আল্লাহ বলছেন আওয়ামী লীগ ক্ষতির ভিতরে, বিএনপি ক্ষতির ভিতরে, জামাত ইসলাম ক্ষতির ভিতরে, তাবলীগ ক্ষতির ভিতরে, চরমোনাই ক্ষতির ভিতরে। যেহেতু আল্লাহ তাআলা এখানে আল ইনসান শব্দটিকে আলিফ লামে ইস্তিগরাকি ব্যবহার করেছেন, আল্লাহ বোঝাচ্ছেন সব মানুষেরা ক্ষতির ভিতরে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরাম, এবার বলতে পারেন হুজুর সবাই যদি ক্ষতির ভিতরে থাকে তাহলে লাভের মধ্যে কারা? লাভের মধ্যেও তো কিছু মানুষকে থাকা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রাব্বুল আলামিন বললেন চারটি গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, এই মানুষেরা ক্ষতি থেকে বেঁচে লাভের মধ্যে চলে যাবে। এক নাম্বার, যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি। দুই নাম্বারে তারা নেক আমল করেছে। তিন নাম্বার, তারা একজন আরেকজনকে হকের দিকে দাওয়াত দিয়েছে। আর চার নাম্বার, হকের দাওয়াত দিতে গিয়ে তারা ধৈর্য ধরেছে, তারা অটল অবিচল থেকেছে। জেলখানায় যাওয়ার পরেও তারা তাদের দাওয়াত বন্ধ করে না। যারা এই চারটা গুণ যাদের মধ্যে আছে, এই মানুষগুলো ক্ষতি থেকে বেঁচে যাবে। তাহলে ক্ষতি থেকে বাঁচতে গেলে গুণ কয়টা বলেন? আর জোরে বলেন। জোর হলো না, জোরসে বলেন কয়টা? আজকে ওয়াজ মুখস্থ করে নিয়ে যেতে হবে। খালি ওয়াজ শুনলাম আর চলে গেলাম, এটা হবে না। মুখস্থ করতে হবে, বাস্তব জীবনে আমলও করতে হবে। নাকি ওই দাদা নাতির মতো, যে দাদা নাতি ওয়াজ শুনতে গেছে, এখন হুজুর বলেছে ফরজ তরক করা যাবে না। এখন থেকে কারা কারা ফরজ তরক করবেন না হাত তোলেন তো। তো দাদা দুই হাতই তুলেছে, নাতি এক হাত, দাদা তুলছে দুই হাত। কিন্তু ফেরার পথেই একটা নদী পড়ছে, নাতি পড়েই আছে, দাদা মালকুসা দেওয়া শেষ, কাঁচা মারছে। এখন নাতি বলে দাদা আপনি না হাত তুললেন, বাদ দে তো, 20 বছর থেকে ওয়াজ শুনতেছি, কোনোদিন ওয়াজকে নদীর ওই পারে নিয়ে গেলাম না, আজকে কি ওই পারে নিয়ে যাব? এই পারের ওয়াজ এই পারেই রেখে যা। আপনারা কি তাই করবেন? ভাইরা আমরা আমল নিয়তে ওয়াজ শুনবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম এই সূরাটি অত্যন্ত দামি। সূরার ভিতরে আয়াত আছে মাত্র 3টা। কয়টা? এটা কোরআন শরীফের 103 নম্বর সূরা, এর ভিতরে আয়াত আছে 3টি। কিন্তু ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন লাউ তাদাব্বারান নাসু ফি হাযিহিস সূরা লাওয়াসিয়াতহুম, লোকেরা যদি এই ছোট্ট সূরাটা আমল করতে পারে তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই ছোট্ট সূরাই যথেষ্ট। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। বিশ্বনবীর সাহাবীরা একজন আরেকজনের সাথে দেখা হলে তারা সূরা আসরের কথা মনে করে দিত, বলতো ভাই তুমি কিন্তু সূরা
আসরের কথা ভুলে যেও না। সুবহানাল্লাহ বলেন। আসর মানে যুগ, আল্লাহ আসর নামে যুগ, আসর মানে সময়। এই আসর নামে সূরা দিলেন কেন? আল্লাহ মানুষকে বুঝাচ্ছেন তুমি মহাকালের দিকে তাকাও, যুগে যুগে আল্লাহর সাথে গাদ্দারি যারা করেছে তারা কিন্তু দুনিয়ায় কেউ টিকে নাই। আছে? নমরুদ নাই, ফেরাউন নাই, কারুন নাই, হামান নাই, সাদ্দাত নাই, শেখ হাসিনা নাই। আবার সামনে যারা যদি আরেক জালিম আসে এই জালিমও থাকবে, ঠিক কিনা? শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? কিন্তু একটা কথা আছে, এটাই ইতিহাসের নির্মম পরিণতি, যে ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না। কেউ জুলুম করে গেল আর কেউ আসেই নাই, আগেই শুরু করছে চাঁদাবাজি, ঠিক কিনা? কথা বলেন। আমার ভাইরা রাগ করবেন না, আমি আপনাদের সংশোধন করার জন্য বলতেছি। আপনি ভালো হয়ে যান, আপনি চাঁদাবাজি করবেন কেন? আপনি যদি করেন তাহলে আপনার তো গায়ে লাগবেই, ঠিক কিনা? আমি কি নাম বলছি? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই নাই। আমি কি বলছি তুমি খাইছো? তা আগেই তুমি করছো কেন যে আমি কলা খাইনি? তার মানে তুমিই পাকা চোর, ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? কথা বলেন ঠিক কিনা? ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরাটা দিয়েছেন। আল্লাহ তাআলা সময়ের নামে একটা সূরা এই জন্য দিলেন, এবং আল্লাহ সময়ের নামে কসম এই জন্য করলেন, মানুষের জীবনের সাথে, মানুষের জীবনের লাভ ক্ষতির সাথে সময়ের বড় মিল। পরীক্ষার হলে সময় থাকে 3 ঘন্টা। কোনো ছাত্র যদি লেখা বাদ দিয়ে একজনের সাথে গল্প করে, কাউকে কলম দিয়ে গোতা মারে আর গল্প করে, উস্তাদ দেখে দেখে বলে, ও ছাত্র তুমি সময়ের দিকে তাকাও, তোমার সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে। সময়ের কাজ যদি তুমি সময় না করতে পারো তাহলে কিন্তু ক্ষতির মধ্যে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যেদিন সৃষ্টি করলেন সেদিনই বান্দাকে একটা হায়াত নির্ধারিত করে দিয়েছে, কি দেয় নাই? আরো জোরে বলেন। আমাদের হায়াত যদি হয় 70 বছর, আমি কি 71 বানাতে পারবো? হায়াত যদি হয় 70 দিন, আমি কি 71 দিন বানাতে পারবো? আবার কারো হায়াত 70 মিনিট। আমার হায়াত কিন্তু ফুরিয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ সময়ের নামে কসম করে আমাদেরকে জানায় দিলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। কার কথা এটা? রব্বুল আলামিন বললেন, মরণের চিঠি যখন আসবে, একটু আগেও আসবে না, একটু পরেও আসবে না। সাদ্দাদ নামে একজন ব্যক্তি ছিল, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে জান্নাত বানিয়েছিল। কিন্তু যেদিন সে জান্নাত উদ্বোধন করতে যাচ্ছে, একটা মালাকুল মউত ফকিরের বেশে এসে বলে, ইয়া সাদ্দাদ সাইয়ানলি, ও সাদ্দাদ আমাকে কিছু ভিক্ষা দাও। সাদ্দাদ ডেকে বলে, আজ আমি আমার বেহেশত উদ্বোধন করতে যাচ্ছি। ও ফকির, আজকের দিনে তুমি আসলে কেন? তুমি অন্য দিন আসো। এবার মালাকুল মউত বলে, ফকির বলে, আমি এমন ফকির, আমি যেদিন আসি আমি খালি হাতে ফেরত যাই না। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। সাদ্দাদ ফকির বেটাকে ধাক্কা মারতে গেছে, ফকির যা, দিনে তুই আসছিস, আজকে আমি 22 বছর থেকে বেহেশত বানাইছি, কত সোনা দানা যোগদের কাছ থেকে কেড়ে এনে আমি বেহেশত বানালাম, যুবতী নারীদেরকে ধরে এনে এনে বেহেশত বানালাম, আর আজ ঢোকবো, আজকে তুই এইটা করতে আসছিস। এবার ফকির বেটা ঘোড়ার লাগাম ধরে একটা ঝাঁকুনি দিছে। সাদ্দাদের মনে হলো কে যেন কলজা ধরে ঝাঁকি দিছে, কলজা তার কেঁপে উঠেছে, তাকে
তাকিয়ে দেখে ফকির নয়, মালাকুল মউত আজরাইল। জোরে কোন আল্লাহু আকবার। আপনার আজরাইল কবে আসবে তার গ্যারান্টি আছে? এই মাহফিলে এবছর আছেন, আগামী বছর থাকতে পারবেন, গ্যারান্টি আছে? আছে। এখান থেকে নিরাপদে বাড়ি যেতে পারবেন, এর গ্যারান্টি আছে? এক সেকেন্ডের নাই ভরসা। ঠিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? ঠিক না? দেওয়ালে একটা ঘড়ি আছে, আমাদের দেহের ভিতরেও একটা ঘড়ি আছে। এই ঘড়িটা টিকটিক করে বাজছে। এই টিকটিক করে বাজাতে দিল কে? শুরু করে দিল কে? কে? বিজ্ঞানী নিউটন বলেন, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। কোনো জিনিস এমনি এমনি হয় না। এখান থেকে এই চেয়ারটা সরাতে গেলে একটা অ্যাকশনের দরকার, কাউকে শক্তি দেওয়া দরকার, তাছাড়া চেয়ার সরবে না। ঠিক না? অবশ্যই একটা অ্যাকশন লাগবে, তাছাড়া রিয়াকশন হবে না। তো এই যে দেহটা টিকটিক টিকটিক করছে, আধুনিক বিজ্ঞান বলে দেহের ভিতরে হার্ট আছে। এই হার্টের ভিতরে 4টা রুম আছে। উপরের 2টা রুমকে বলে অলিন্দ, নিচের 2টা রুমকে বলে নিলয়। ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। এইভাবে 4টা রুমের ভিতরে আমাদের রক্তগুলো প্রতি মিনিটে 70 থেকে 72 বার শোধন হচ্ছে, পাঞ্চ হচ্ছে, গরম করে হৃদয়ে দিচ্ছে। কিন্তু প্রথম শুরু করে দিল কে? বিজ্ঞানী নিউটন বলেন এমনি এমনি তো শুরু হয় না, কেউ না কেউ অবশ্যই প্রথম শুরু করে দিয়েছে। হু হ্যাজ স্টার্টেড দিস হার্ট? এই হার্টকে কে প্রথম শুরু করে দিয়েছে? সে আর কেউ নয়, সে আমাদের আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সময়ের কসম করেছেন আমাদের সাবধান হওয়ার জন্য। টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে, কেউ কি জানে এই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? এই ঘড়িটা হচ্ছে দেহ ঘড়ি। সুবহানাল্লাহ বলেন। ঝকঝক তক তক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চাই যে খরিদ্দারেরা। সময় মতো সময় দিলে সবখানে বিরাজে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? হায় 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 হায়, আসল ঘড়ির অর্থ বুঝলাম না। কত নভেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। ঠিক না? সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়দিন কাজে? মারহাবা বলেন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান? ঠিক না? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন তুমি, কেমন মুসলমান? তুমি এমন মুসলমান। ঠিক না? এই যে রমজান আসতেছে, দেখবেন অনেকে বলবে হুজুর আমার কি টাকার অভাব পড়ছে, আমার কি ভাতের অভাব, আমি রোজা থাকবো। কথা বলেন। আমি বলি এই রক্তের গরম বেশি দিন থাকবে না। ঠিক না? এ মিয়া, তোমার ভাত আছে, তোমার টাকা আছে, তোমার খাবার হালাল, এর পরেও তুমি খাবে না, এটাই তো আল্লাহর ভয়। সুবহানাল্লাহ। তুমি যখন ইফতার সামনে নিয়ে দাঁড়িয়ে থাকো, তখন আল্লাহ তাআলা ফেরেশতা মণ্ডলীকে ডেকে বলেন দেখো আমার বান্দাদের সামনে কি। ফেরেশতারা বলেন আল্লাহ তাদের সামনে খাবার। বলে ওরা খায় না কেন? আল্লাহ কিন্তু সবই জানে। ফেরেশতারা বলে আল্লাহ ওরা তোমার ভয়ে খায় না। আল্লাহ তখন বলেন ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দারা আমার ভয়ে পেটে খিদা থাকার পরেও
তার মুখে তৃষ্ণা থাকার পরেও যারা খাচ্ছে না আমার ভয়ে আমি নিজের হাতে ওই বান্দাদেরকে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, আমি নিজের হাতে রোজার পুরস্কার দেব। সুবহানাল্লাহ। ওই রমজান সামনে, আপনারা খুশি না বেজান? যারা মুসলমান তারা খুশি, আর যারা যারা তলে তলে মালাউন ওরা অখুশি। কথা কন। যারা রমজান মাসে যারা রোজা রাখে না ওরা ঈমানদার থাকে না, ওরা কাফের হয়ে যায়, ঠিক না? ওকে নতুন করে আবার ঈমান আনতে হবে, কারণ আল্লাহর হুকুমকে অস্বীকার করলে, সালাত না পড়লে সে মুসলমান থাকে না, ঠিক না? আমার ভাইরা, এই যে রজব মাস, এই রজব মাস থেকে এই রোজাকে কাউন্ট করতে হবে। রাসূলুল্লাহ রজব মাস আসলে পরে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজবে বরকত দেন, শাবানে বরকত দেন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ রমজান বড় দামি। রজব আসলেই রমজানের জন্য দোয়া করতে বলেছেন আল্লাহ রাসূল। আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদের রজবে বরকত দেন, শাবানে বরকত দেন, আর আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। কারণ এই রমজান বড় বড় ভাগ্যের ব্যাপার। এই রমজানে যারা রোজা রাখবে সে নিষ্পাপ হয়ে যাবে ওই দিনের মতো যেদিন তার মা তাকে ভূমিষ্ঠ করেছিল। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই রমজান আগামী বছর আর নাও পেতে পারেন, এজন্য আল্লাহ সূরা আসরের কসম করে বান্দাকে সতর্ক করছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসেন আরেকটু আগায় যাই, আরেক দিকে আগায় যাই। আল্লাহ আসরের কসম করে কাজ করতে বললেন কয়টা? জোরে বলেন। পিছনের ভাইরা একটু জোরে বলেন কয়টা? এক নাম্বার কাজ হচ্ছে ঈমান। ঈমান আপনাদের আছে তো ভাই? যারা বললেন না তাদের কি সন্দেহ আছে? তাকে আমার ঈমান আছে নাকি আমি জানি না, এইটা বলা যাবে না। এমনকি এটাও বলা যাবে না ইনশাল্লাহ আমার ঈমান আছে, এটা বলা যাবে না। সব ব্যাপারে ইনশাল্লাহ বলা যায়, ঈমানের ব্যাপারে ইনশাল্লাহ বলা যায় না। বলতে হবে অবশ্যই আমার ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের ঈমান আছে না নাই? জোরে বলেন। বলেন অবশ্যই আমি ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। আর যদি আপনার ভিতরে ঈমান থাকে তাহলে আপনি একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এত বড় কথা, কিন্তু ঈমানটা হওয়া লাগবে খাঁটি। ঈমানে ভেজাল থাকা যাবে না। আমাদের দেশে অনেকেই আছে যারা মসজিদে আল্লাহর আইন মানে, কিন্তু তারা রাজনীতি করার সময় আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র চালাতে চায় না। ওরা রাষ্ট্র চালানোর সময় কোরআনের আইন মানতে চায় না। এরা কিন্তু এখনো ঈমানদার হয় না, ঠিক না? জমিন কার? আরো জোরে বলেন। আইন চলবে কার? চলছে কার? হ্যাঁ? ইসলাম কিছু মানবেন, কিছু মানবেন না, এটার নাম ইসলাম না। ইসলাম মানতে হবে পুরাটা। আল্লাহু আকবার বলেন। ইসলামকে শুধু কি মসজিদের ভিতরে মানলে হবে? মসজিদের ভিতরে আল্লাহ আল্লাহ করব আর ওদিকে দোকানে যায় ওজনে কম দেব, তা কি হয়? এদিকে মসজিদে সুবহানাল্লাহ 300 বার, আলহামদুলিল্লাহ 400 বার, আর ওদিকে সুদের টাকা গুনে গুনে 500। আছে না? অনেকে সুদ খায় না, তবে সুদ দেয়। সুদ ব্যাংকে থেকে টাকা তোলে, আসার থেকে গ্রামীণ ব্যাংকে টাকা তোলে। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? অনেকে আবার এগুলো করে না, তবে হজে যাওয়ার আগে জমি জমা যা ছিল সব বাজানের নামে লিখে দেয়। বাজান বোঝেন নাই? 3 মেয়ের পর 1 ছেলে হয়েছে, এখন সব জমি কেজুলের নামে লিখে দেয়। আছে না? ওকে আল্লাহর আইন মানলো?
বলেন। আল্লাহর কোরআন বলেছে লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসাইন, ছেলে যতটুকু পাবে মেয়ে তার অর্ধেক পাবে। আবার অনেকেই আছে যার ছেলেই নাই, ও আবার করে কি, ভাইদেরকে আর ভাস্তিদেরকে ঠকানোর জন্য মোটগুলো ওর মেয়ের নামে লিখে দেয়। কথা বলেন। তার নামাজ দিয়ে কি হবে? নামাজ যেই আল্লাহ দিয়েছে ওই আল্লাহ বলেছে ছেলে পাবে অর্ধেক, মেয়ে পাবে, ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে অর্ধেক। আর যদি তোমার শুধুই মেয়ে থাকে, তোমার মেয়েরা সম্পদের 3 ভাগের 2 ভাগ পাবে, বাকি 1 ভাগ পাবে তোমার ভাই ভাস্তিরা। আল্লাহ ওদেরকেও তোমার আত্মীয়, ওরা তোমার পর নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এটা মানলো না তারা কিন্তু আল্লাহকে মানলো না, ওরা দদিল বান্দা। আবার অনেকেই আছে যারা মসজিদের ভিতরে আল্লাহর আইন মানে, কিন্তু ভোট দেওয়ার সময় কোরআনের পক্ষে ভোট দেয় না, ভোট দেয় নাস্তিকদের পক্ষে। আল্লাহি, এরাও পরিপূর্ণ ইমানদার হয় না। একজন ইমানদার বলবে মসজিদের ভিতরে যেই আল্লাহর মানবো, ওই আল্লাহর আইন জাতীয় সংসদে যতদিন পর্যন্ত না হবে ততদিন মুসলমানের ভাগ্যের পরিবর্তন হবে না। স্বাধীনতার 53 বছর পরে সব দেখেছি। এবার আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র চালাতে চাই। কারা কারা রাজি আল্লাহকে হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। আরে সংসদে জ্বালো, ঘরে তো আলহামদুলিল্লাহ বলেন না। ঘরেও জ্বালতে হবে, সংসদেও জ্বালতে হবে, ঠিক কিনা? ঘর আলোকিত না হলে সংসদ আলোকিত হবে? আগে ঘর, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্র, তারপরে সংসদ। সব জায়গায় আইন মানব কার? আর যারা এটা মানে না ওরা মুনাফিক। ওরা কি? কথা বলেন কে? ওরা কি? কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলছেন মানুষের ভিতরে এমন অনেক আছে যারা মুখে ঈমানের দাবি করে কিন্তু তারা ঈমানদার নয়। কথা কার? তারা কিন্তু ঈমানদার না। কে বলছেন? আল্লাহ। জোরে বলেন কে বলছেন? আর যারা মুখে ঈমানের দাবি করে ভিতরে তাদের ঈমান নাই, তাদেরকে যেন কি বলে? না, মুনাফিক, শয়তান না। কি বলে? মুনাফিক। যারা ঈমানের দাবি বাইরে মুখে করে, বাইরে করে, ভিতরে ঈমান নাই, তাদেরকে কি বলে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। মুনাফিক কি আমাদের সমাজে আছে? আছে মানে আমরাই হয়তো। কথা বলেন। আল্লাহ তাআলা বলেন অনেকেই আছে ঈমানের দাবি করে, ঈমানের ভান ধরে আস্তে করে তারা চুপ করে তারা গুছি মাছের মতো লুকিয়ে থাকে, আসলে তাদের ভিতরে ঈমান নাই। এখানে আমি একটা জিনিস বুঝাই ভাই, আমাদের পাবনায় একটা ঘাস হয়, ধানের সঙ্গে একটা ঘাস হয়, চাটমোহরে ওই ঘাসকে আমরা বলি শামা ঘাস। আপনারা কি বলেন? আমি সিরাজগঞ্জে বেলকুচি এলাকায় জিজ্ঞাসা করলাম আপনারা এই ঘাসকে কি বলেন? ওরা বলে গোসই। কি গোসই? আমি আবার বগুড়া গিয়ে জিজ্ঞাসা করলাম ভাই আপনারা কি বলেন? ওরা বলে জোয়ান কানা। এটাও ভালো খারাপ না, কারণ জোয়ান মানুষ কানা হয়ে যায়, মনে করে এটা ধান, আসলে ঘাস। ঠিক কিনা? এবার ভাই আমি রংপুর এলাকায় গিয়ে জানতে পারলাম রংপুর এলাকায় এই ঘাসটাকে বলে মুনাফিক ঘাস। আমার মনে হলো যত নাম যত জায়গায় দিয়েছে রংপুরই সেরা, কারণ রংপুর বলে মুনাফিক ঘাস। দেখতে ধানের মতো, আসলে ধান নয়। তেমনি আমাদের দেশে অনেক লোক আছে যারা দেখতে ইমানদারের মতো, ভিতরে ঈমান নাই। এবার বলবেন ভাই
তাহলে ওরা এই কাজটা কেন করে, ইমানের ভান কেন ধরে? আল্লাহ বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। রাব্বুল আলামিন বলেন ওরা প্রথমত আল্লাহকে ধোঁকা দিতে চায়, মনে করে আল্লাহ কিছুই টের পাবে না। ওই যে আমাদের দেশে দেখবেন কিছু বেহায়া লোক আছে, যেখানে সেখানে পায়খানা করতে বসে, আর পায়খানা যখন করতে বসে ওরা হামু দিয়ে থাকে। কথা কর আছে না নাই? ও মনে করে আমি যেহেতু কাউকে দেখতেছি না, কেউ আমাকে দেখতেছে না, এরকম লোক আছে না নাই? এই লোকেরা নিজের ভিতরে ঈমান নাই, এই জন্য মনে করে আল্লাহ টের পাবে না। ওয়াল্লাযীনা আমানু, আর 2 নাম্বার এরা ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। ওরা ভালো করেই জানে 90% মুসলমানের দেশে একটু দাড়ি টুপি না রাখলে, মাথায় টুপি না দিলে পারে, জালসায় ভালো ভালো কথা না বললে জনগণের ভোট পাওয়া যাবে না। কথা বলেন, এরাই ধর্ম ব্যবসায়ী। এরা কি কথা বলেন, এই কথা বোঝার চেষ্টা করেন। আমরা যারা ইসলাম চাই, ইসলামী রাষ্ট্র চাই, আমাদেরকে অনেকে ধর্ম ব্যবসায়ী বলে। ওরা আসলে বোঝে না, ওরা বোঝে না। আমরা ধার্মিক, আমরা কি কথা বলেন, আমরা ধর্ম পালন করি, ধর্ম সব জায়গায় চাই, আমরা সব জায়গায় ধর্ম চাই, ধর্মের রাষ্ট্র চাই, আমরা ধার্মিক। আর কিছু কিছু লোক আছে নিজে নামাজ পড়ে না, তবে নির্বাচনের আগে নামের আগে আলহাজ লাগায়, নির্বাচনের আগে ওরা ওকেশনাল টুপি পরে, নির্বাচনের আগে নামাজ পড়ে, দরকার হলে আসরের নামাজ 5 বার পড়ে। এরাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা বলেন? আসলে এরা মুনাফিক। আসলে কি এক লোক বলছিল নির্বাচন আসলে পারে খেজুর গাছের মোতাও সালাম পায়। বুঝেন নাই? কেমনে? এক লোক নির্বাচনে দাঁড়াইছে, তো যার সাথেই দেখা, আসসালামু আলাইকুম চাচা, আমাকে ভোট দিন। হ্যাঁ, তো 4 গ্রাম বলতে বলতে এক বাড়ির ভিতর ঢুকছে, ভিতরে ঢুকে বলে আসসালামু আলাইকুম চাচা, বাড়ি আছেন? ভিতর থেকে চাষিমা কয়, না তোমার চাচা তো বাড়িতে নাই, আমি আসি। বাবা কি বলবা? কয় চাষিমা আমাকে ভোটটা দিয়েন, আর চাচামি আসলে বলেন আমাকে যেন ভোট দেয়। বলে টলে বাইরে আসছে, এসে দেখে চাচামি পিশাব করতে বসছে, পিশাব অবস্থায় মারি দিছে। আসসালামু আলাইকুম চাচা। বলেন তো পিশাব অবস্থায় কি সালাম দেওয়া যায়? কিন্তু এটা দেওয়া যায়, এটা যে নির্বাচনী সালাম, তাই না? নির্বাচন আসলে পারে জনগণের কি দাম, আপনারাই ক্ষমতার উৎস। পাম কাকে বলে, কথা বলেন? আর যখন নির্বাচন চলে যায়, এমপি সাহেব ঘরের ভিতরেই থাকে, আর ওর বউ কয় এমপি সাহেব বাড়িতে নাই। কথা বলেন? এখন পিসাব অবস্থায় সালাম একটা মারছে, তারপরে দাঁড়িয়ে আছে চাচামি, পিসাব থেকে উঠলে পরে ভোটটা চাবো, কিন্তু অনেক সময় চলে যায়, চাচামি আর ওঠে না। তারপরে আস্তে করে কাছে গিয়ে দেখে চাচামি না, যাক সালাম দিছে ওটা খাজুর গাছের মোতা। কথা বুঝছে? তাহলে নির্বাচন আসলে পরে তারা খেজুর গাছের মোতাও সালাম পায়। এরা মানুষকে ধোঁকা দিতে চায়, আসলে তাদের ভিতরে ঈমান, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, একজন ঈমানদার ঈমানের পরে তার সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ, ঠিক কিনা জোরে বলেন? যার নামাজ নাই তার ঈমান নাই। কথা বলেন? এই জন্য রব্বুল আলামিন ঈমানের পরে 2 নাম্বার কাজের কথা বললেন, ওয়া আমিলুস সলিহাত। ওরা শুধু ঈমান এনেই বসে থাকে না, ঈমানের সঙ্গে সঙ্গে তারা নেক আমল করে। যেমন একটা কথা আমরা বলি, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। যেই বৃক্ষ থেকে ফল হয় না, ওই বৃক্ষকে আমরা ভালো বৃক্ষ বলি না, ওই গাছকে আমরা কেটে ফেলি। তেমনি যে মানুষটা ঈমানের দাবি করে কিন্তু নামাজ পড়ে না, ওই মানুষের ভিতরে পরিপূর্ণ ঈমান নাই, ঠিক কিনা বলেন? নামাজ ফরজ না নফল? আরেকটু জোরে বলেন। কিন্তু আমাদের দেশে অনেকেই বলে, হুজুর নামাজ পড়ি না তাই কি আমার ঈমান পাকা? যদি বলেন কেমনে পাকা,
ও বলে আমি জিকির করি। কি করি? ওরা জিকির করে হো হো, আর পীরের দরবারে গিয়ে পীরের কাছে ছেলে চায়, মেয়ে চায়, মনে করে মনে হয় আমার ঈমান পাকা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, মুমিন আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল হজের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। কষ্ট হচ্ছে আপনাদের? কিছুক্ষণ আলোচনা করব, তাহলে একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বাণীটা কার? আল্লাহ তাআলা বলেন, আমি যখন ইমানদারদেরকে দুনিয়ায় রাষ্ট্র ক্ষমতা দেই, ইমানদারেরা 4 দফা কাজ করে আগে। কয় দফা? আরো জোরে বলেন। কাদেরকে রাষ্ট্র ক্ষমতা দেবে? কথা বলেন, এই কথার জবাব দেন। কাদেরকে? তাহলে ইসলামে রাজনীতি, রাষ্ট্র ক্ষমতা আছে না নাই? কথা কয় না। যদি বলতে না পারেন তাহলে আপনি ওই মুনাফিক। কথা বলেন, ইসলামে রাজনীতি আছে না নাই? কিন্তু কদিন আগে বাংলাদেশের এক নেতা বলেছে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমি বলি, ও নেতা, তোমার আগের লোকেরাও কিন্তু এরকম কথা বলেছিল, দুনিয়ায় টেকে নাই। মুখ সাবধানে কথা বলো। 90% মানুষ মুসলমান এটা বরদাস্ত করবে না। কারণ হজরতে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন গোটা পৃথিবীর প্রেসিডেন্ট। হজরতে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন মিশরের খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী। হজরতে দাউদ আলাইহিস সালাম ছিলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট। আমার নবী ছিলেন রাষ্ট্রের প্রেসিডেন্ট। সুতরাং ইসলামে রাজনীতি নাই মানে ইসলাম তো দুনিয়ায় রাজনীতি শিখাইছে, আর বাকিগুলো সব পেটনীতি। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মালিক কে? রাজনীতি কাকে বলে? নীতির রাজা, রাজার নীতি। আর দুনিয়ার রাজা কে? আখিরাতের রাজা কে? আসমান জমিনের রাজা কে? তার নীতির নামই তো কোরআন শরীফ। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই কোরআন শরীফের ভিতরে কি রাজনীতি নাই? কোরআনকে বলবেন, ও কোরআন, আই উড লাইক টু নো, বিং আ ম্যান আই নিড পলিটিক্স, ইজ দেয়ার এনি পলিটিক্স ইন ইউ? আমি একজন মানুষ হিসাবে আমার তো রাজনীতিও লাগে, অর্থনীতি লাগে, ব্যবসা বাণিজ্য লাগে, পররাষ্ট্র নীতি লাগে, আন্তর্জাতিক নীতি লাগে। কোরআন, তোমার ভিতরে এগুলো কি আছে নাকি? কোরআন বলে, তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুমিনিন। কোরআন বলে, হে মানুষ, তোমার জীবনের জন্য যা কিছু প্রয়োজন আমি খুলে খুলে এই কোরআনে বর্ণনা করেছি। তুমি যদি এটা মানো তাহলে তোমার জন্য এটা হেদায়েত হবে, তোমার জন্য রহমত হবে, এবং তোমার জন্য দুনিয়াটা রহমতের টুকরায় পরিণত হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনে রাজনীতি আছে না নাই? আছে মানে কোরআনই আসল রাজনীতির কিতাব, আর বাকি সব পেটনীতি, বাকি সব দুর্নীতি। ঠিক কিনা? ওই যে সাবেক প্রধানমন্ত্রী বলছে, আমার পিওনও 400 কোটি টাকার মালিক। ঠিক না? রাগ করতেছেন আপনারা? পিয়ন 400 কোটি টাকার মালিক, তাহলে তোমার এমপিরা কত টাকার মালিক? তোমার মন্ত্রী কত টাকার মালিক? এই রকম করেই যে যার মতো করে প্রতিযোগিতা করে কামাইছে। কথা বলেন। কিন্তু কোরআনের রাজনীতি কেমন দেখেন? আল্লাহর রাসূল মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন সময় মসজিদের ভিতরে প্রবেশ করলেন হযরতে আবু আইয়ুব আনসারী। সাহাবীর নাম আবু আইয়ুব আনসারী। সবাই বলেন। আল্লাহর রাসূল বললেন, ও আবু আইয়ুব আনসারী, আজকে তোমার বাড়িতে আমরা মেহমান। আর একটু জোরে বলেন না। আবু বকরকে সাথে নিলেন, কারণ আবু বকরও 3 দিন ধরে কিছু খায় নাই। সুবহানাল্লাহ। আবু বকর খায় নাই, রাসূলও খায় নাই। আবু আইয়ুব আনসারীকে বলে, আবু আইয়ুব আনসারী, আজকে তোমার বাড়িতে আমরা সবাই মেহমান। আবু আইয়ুব বললেন,
কত সুন্দর মেহমান আমার, ইয়া রাসূলুল্লাহ চলেন বাড়িতে। বাড়িতে গেলেন, বাড়িতে গিয়ে বিবিকে ডেকে বললেন, বিবি রে, ও প্রাণের স্ত্রী, দেখো কত সুন্দর মেহমান নিয়ে এসেছি। আল্লাহ রসুলকে বসতে বললেন, আপনি বসেন, আমি গিয়ে খেজুর পেড়ে আনি। আবু আইয়ুব বাগানে চলে গেলেন, খেজুর পেড়ে আনলেন। কিন্তু খেজুর যখন রাসূলুল্লাহ খাচ্ছেন, কোনো খেজুর কাঁচা, কোনো খেজুর পাকা, কোনো খেজুর আধা পাকা। আল্লাহর নবী বললেন, আবু আইয়ুব রে, এরকম পাকা খেজুরও দেখছি, আধা পাকা খেজুরও দেখছি, ডাগরও দেখতেছি, আবার এরকম একটু কাঁচা কাঁচা খেজুরও দেখতেছি, কেন তুমি এই রকমের সব রকম খেজুর এনেছ? আবু আইয়ুব আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বরকতের নবী, আপনার হাত যেই খেজুরে পড়বে সেই খেজুরে বরকত হয়ে যাবে। আমি চেয়েছি আমার সব গাছে যেন আপনার বরকতের ছোঁয়া লাগে, এই জন্য আমি সব গাছের খেজুর পেড়ে এনেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার একটা দুম্বা জবাই করা হলো। আল্লাহ রসুল বললেন, আবু আইয়ুব, তুমি বেশি বড় দুম্বা জবাই করো না। দুম্বা ভুনা করা হলো। দুম্বা ভুনা করে যখন দুম্বার মাংস খেতে দেওয়া হচ্ছে, আল্লাহর নবীর দু চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ছে। আবু আইয়ুব ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাঁদেন কেন? আবু আইয়ুব বলেন, আপনি কাঁদেন কেন? রাসূল বললেন, ও আবু আইয়ুব, আজ খেতে গিয়ে মনে পড়েছে আমার ফাতিমার কথা, খেতে গিয়ে মনে পড়েছে আমার আয়েশার কথা। সুবহানাল্লাহ বলেন। কারণ তারা কিছুই খায়নি 3 দিন ধরে। হযরত আবু আইয়ুব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, আপনি তাদেরকে একটু গোশত আর একটু ঝোল দিয়ে আসি। এবার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতেও আজকে 3 দিন ধরে চুলা জ্বলে না। আল্লাহ রসুল রাষ্ট্রের প্রেসিডেন্ট, আর আবু বকর হচ্ছে তার মন্ত্রী, তাদের কারো বাড়িতে চুলা জ্বলে না, কিন্তু আবু আইয়ুবের বাড়িতে চুলা জ্বলে। এটাই হচ্ছে ইসলাম। ইসলাম বলে ক্ষমতা এটা টাকা কামানোর জন্য নয়, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যিনি জাতির নেতা হবেন তিনি হবেন জাতির চাকর। আমাদের পাবনার একজন মন্ত্রী ছিল, যেই মন্ত্রী, এই মন্ত্রী ফাঁসি হয়ে গেছিল। আমরা তার বাড়িতে যখন জানাজায় গেলাম, দেখলাম তার বাড়িতে টিনের ঘর। আশ্চর্য হয়ে গেলাম, মন্ত্রীর বাড়িতে টিনের ঘর। তখন বুঝলাম এই মন্ত্রীরা, এরা তো দুর্নীতি করার জন্য মন্ত্রী হয় না, এরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য মন্ত্রী হয়। একটু জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? চিৎকার দিয়ে করে আল্লাহু আকবার। এই ধরনের মানুষকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর দরকার আছে না নাই? আর আমরা আজকে এমন একটা কায়দা করছি, না হুজুর আপনি ওদিকে যায়েন না, আপনি মসজিদে মিলাদ পড়ান, আপনি আল্লাহ আল্লাহ করেন, আর জমিনটা আমাদের হাতে তুলে দেন। আমরা 360 মাইল বেগে যা করার করতেছি, আপনি খালি আল্লাহ আল্লাহ করেন। ইসলামে কোনো রাজনীতি নাই। আল্লাহর কসম, যারা বলে ইসলামে কোনো রাজনীতি নাই, হয় সে ইসলাম বোঝে না, নয় তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জমিন যার, আইন চলবে কার? কার? এই কথাই বলতেছিলাম। আল্লাহ সূরা হজের ভিতরে বলছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যখন ইমানদারদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, সুবহানাল্লাহ বলেন না, বেঈমানরা চালাবে খালি। ওই বড় বড় মুসালারা আর গোপালারা, মদখোরেরা, নারীবাজেরা, কথা বলেন, ওদের চরিত্র আছে। রাতের বেলায় ভোট হয়ে যায়, সকালে উঠে বলে ভোট সুষ্ঠু হয়েছে। আছে না নাই? কথা বলেন। এই মিথ্যা কথা যারা বলে, তারা যদি মুসলমানদের নেতা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ মুসলমানদের বলবেন, যাও তোমার নেতা যে পথে জাহান্নামে গেছে তুমিও যাও। ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? না, রাগ করলে বলেন। আমি কিন্তু কোনো দলের পক্ষ নিয়ে কথা বলবো না ভাই। আমি আল্লাহর কাছে সাক্ষী রেখে বলছি, আপনাদেরকে আমি সংশোধন করাতে চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতে সাথে নিতে চাই। আল্লাহু আকবার।
We call you to the rules of Islam. We call you to the guidance of Islam. We call you to the way of Islam. If you say it is politics, oh my brother, it is not politics. It is to lead you to the Jannatul Firdaus. আমি তোমাকে কোরআনের দিকে ডাকছি, আমি তোমাকে রাসূলের দিকে ডাকছি, আমি তোমাকে জান্নাতের দিকে ডাকছি। তোমার কাছে যদি এটা রাজনীতি মনে হয়, আমার কিচ্ছু করার নাই, আমি তো তোমাকে জান্নাতে নিতে চাই। সুবহানাল্লাহ বলেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন ইমানদারকে যখন আমি ক্ষমতা দেই, ইমানদাররা 4টা কাজ করে। আগে জোরে বলেন কয়টা? আল্লাহ বলেন আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত। 1 নাম্বার, ইমানদার জাতীয় সংসদে গিয়ে নামাজের বিল পাস করবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমাদের দেশে ইতিপূর্বে যারা ছিল, এরা কারোর নামের আগে কি শ্রী আছে? শ্রী আছে? এরা কি খ্রিস্টান? তাহলে স্বাধীনতার 53 বছর চলে গেল, এখন পর্যন্ত কোরআনের প্রথম বিল, নামাজের বিল কেন পাস হলো না? এই দেশের মানুষের জানতে চাওয়ার অধিকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? 2 নাম্বার, ওয়া আতাউজ যাকাত, তারা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, সুদ বন্ধ করবে, যাকাত চালু করবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়া আমারু বিল মারুফ, তারা ভালো ভালো কাজগুলো সমাজে চালু করে দেবে। সুবহানাল্লাহ। কিন্তু আগে আমরা দেখেছি যে মদ, জুয়া, ফেন্সিডিল, গান বাজনা একটাও বন্ধ হয় নাই, বন্ধ হয়েছে খালি কোরআনের তাফসীর মাহফিল। ঠিক কিনা? কথা বলেন। আর করোনা কোনো জায়গায় নাই, করোনা খালি মসজিদে। ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছে না, ইমানদারের 3 নম্বর কাজ, ইমানদার সমাজে ভালো কাজগুলো চালু করবে, ওয়ানাহাউ আনিল মুনকার, মন্দ কাজ বন্ধ করে দেবে। ইসলামী রাষ্ট্র যদি হতো, ইসলামী রাষ্ট্রে এই তাফসীর মাহফিল আপনাদেরকে কষ্ট করে করা লাগতো না, রাষ্ট্রীয় ব্যবস্থায় তাফসীর মাহফিলের আয়োজন করা হতো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর এই যে চোররা যারা বলেছে পিয়ন 400 কোটি টাকার মালিক, এদের এক একজনের হাত কেটে দেওয়া হতো। সুবহানাল্লাহ বলবেন না? এটা খারাপ না ভালো? আরেকজন বলেন ভালো, মানে সেই ভালো। কি ভালো? কি ভালো? একবার যদি চুরি করত আর কোরআনের বিচারে যদি হাত কেটে দেওয়া হতো, পরের বার যদি আবার ভোট চাইতে আসতো, জনগণ জিজ্ঞাসা করত, নেতা ভোট তো দেব, কিন্তু আপনার হাত একটা কে? ঠিক না? একটা নাই কে? উনি হয়তো বলতেন যে আসলে আমি এক জায়গায় যাচ্ছিলাম, তো অ্যাক্সিডেন্টে আমার হাত কেটে পড়ে গেছে। জনগণ বলতো না, বুঝছি, গত টার্মে তুমি চেয়ারম্যান ছিলে, কত বা গম খাইছিলে, এই জন্য কোরআনের বিচারে তোমার হাত কেটে দেওয়া হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমাজটা ভালো হতে বেশি দিন লাগতো না। সুতরাং আমার ভাইরা, আমরা বলতেছিলাম ক্ষতি থেকে বাঁচতে গেলে কাজ কয়টা? 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। আমরা সব রকমের নেক আমল করব তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, রাত্রি গভীর হয়ে গেছে, এজন্য বেশি লম্বা আলোচনা করব না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাওয়াসাউ বিল হক। 3 নাম্বার, তারা মানুষকে হকের দিকে দাওয়াত দেবে। সুবহানাল্লাহ বলেন। কিসের দিকে? আল্লাহ তাআলা এখানে বললেন হকের দিকে, তাহলে বোঝা গেল হকের বিপরীতে আরেকটা জিনিস আছে, যার নাম বাতিল। কথা বলেন। দিনের বিপরীত রাত আছে না নাই? কথা বলে। সাদার বিপরীত কালো আছে না নাই? ভালোর বিপরীত মন্দ আছে না নাই? তেমনি হকের বিপরীত আরেকটা জিনিস আছে, বাতিল। বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে দাওয়াত দেওয়া লাগবে। এরপরে আল্লাহ বললেন ওয়াতাওয়াসাউ বিস-সাবর। আর 4 নম্বর, তারা ধৈর্যের জন্য উপদেশ দেবে, কারণ হকের দাওয়াত দিলে কোনোদিন তোমার পিঠটা খালি যাবে না। হকের দাওয়াত দিলে বিনা কারণে তোমার জায়গা হতে পারে জেলখানা। ঠিক না? কথা বলে। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। ঠিক না? এক
কালেমায় মুক্ত বাতাস, আর একে দাস দাসী, আর একে দাস দাসী। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির কোনো অপরাধ ছিল না। তিনি যদি বলতেন আমি কোনো রাজনীতি করব না, তাহলে তাকে বাংলার বড় পীর সাহেব করে রাখা হতো। কিন্তু তিনি ইসলামী রাষ্ট্র চেয়েছেন বলে তাকে জেলে ঢোকানো হয়েছে। আল্লাহ বুঝাই দিলেন, হকের দাওয়াত দিলে তোমার জায়গাও হতে পারে জেলখানায়। এর জন্য হকের দাওয়াত সারা যাবে না, ধৈর্য ধরা লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, এবার নিজেদের কথা বলি। আপনারা মানুষকে হকের দিকে ডাকবেন তো ইনশাল্লাহ? ডাকবেন। নামাজের দিকে ডাকবেন, রোজার দিকে ডাকবেন, ডাকবেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন, একটু নিজেদের আমলের কথা শুনেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমার আহলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। আজ আমাদের দেশে অনেক মুসল্লি আছে যে নিজে মসজিদে যায়, কিন্তু ওখানেই জুয়া খেলা হয়, কিচ্ছু বলে না। কথা বলেন। ওখানেই গান বাজনা হয়, কিচ্ছু বলে না। আছে না নাই? কিন্তু আল্লাহর রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের কেউ যদি কোনো অন্যায় হতে দেখে তাহলে যেন হাত দ্বারা বাধা দেয়। ফাইল্লাম ইয়াস্তাতি, যদি না পারে ফাবিলিসানিহি, মুখ দ্বারা যেন নিষেধ করে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, তাও যখন না পারবে তখন অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। সমাজে অন্যায় হবে আর একজন ঈমানদার চুপ করে বসে থাকতে পারে না। ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে অনেকেই আছে যারা ঘোমটা পরে, এই রকমের বিরাট ঘোমটা পরে মসজিদে যায়। হ্যাঁ, বিরাট ঘোমটা পরে মসজিদে, আর ডানে বামে কি হচ্ছে কিচ্ছু দেখে না। যদি বলেন হুজুর এই যে এখানে মদ খেলা হচ্ছে, মদ খাওয়া হচ্ছে, কই নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। শুধুমাত্র নাউজুবিল্লাহ বললে হবে? কথা বলেন। প্রথমত নিজেকে প্রতিবাদ করতে হবে, আর সবচাইতে বড় কাজ করতে হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, মানুষকে আল্লাহর দিকে ডাকতে হবে। আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে ভালো কথার কার আছে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? সুবহানাল্লাহ। এই যে আমাদের তাবলীগ জামাতের ভাইরা মানুষকে আল্লাহর দিকে ডাকে, কাজটা ভালো না খারাপ? বলেন। জামাত ইসলামের ভাইরা, চরমুনাইর ভাইরা, ইসলামী আন্দোলন যারা করে মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে। হুকুমটা কার? জোরে বলেন না, হুকুমটা কার? এই চোখ দিয়ে কি মোবাইলের ভিতরে নগ্ন ছবি দেখা যাবে? আরো জোরে বলেন। এই চোখ দিয়ে কি স্টার জলসা দেখা যাবে? যাবে? কিরণমালা দেখা যাবে? কথা বলেন। কিরণমালা, স্টার জলসা দেখে বলেই আজ আমাদের মেয়েরা স্বামীকে ভালোবাসে না। কথা বলেন। কিন্তু রাসূল বলেন, কোন নারী যদি স্বামীর দিকে তাকিয়ে মুচকি হাসি দেয় আর স্বামীও যদি তার দিকে তাকিয়ে মুচকি হাসি দেয়, দুজনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। আমার নবী বলেন, কোন নারী যদি স্বামীর হাত ধরে হাতের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। নবীজি বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফারজাহা কিলা লাহা ফালতাদখুল বিআই আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর রাসূল বলেন, কোন নারী যদি মাত্র 4টা কাজ করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা করে, স্বামীর আনুগত্য পালন করে আর পর্দায় থাকে, ওই নারীর জন্য 8টা জান্নাতের দরজা খোলা হয়ে যায়।